সমুদ্রে সকাল সকাল কি ব্যাপার? আমরা আজকে রং খেলবো। আজ সানডে, আজ আমরা হোলি সেলিব্রেট করছি, কারণ ওয়ার্কিং ডেজে হোলি পড়েছিল। ওয়ার্কিং ডেজে হোলি পড়লেও আমরা সেলিব্রেট করি, কিন্তু এবছর হোলির দিনে গ্রহণ ছিল। বাড়ির লোক ওই দিন রং খেলতে বারণ করেছিল, সে কারণে আর সেদিন আমরা রং খেলিনি। ভাবলাম ছুটির দিন দেখে অনেকটা বেশি মজা করা যাবে। তাই আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি সমুদ্রে। বাড়ির কাছে সমুদ্র থাকলে সমুদ্রের কিছু তো মজা নেওয়াই যেতে পারে। অনেক দিনের ইচ্ছা ছিল যে সমুদ্রে গিয়ে রং খেলবো। সমুদ্র স্নান প্লাস রং খেলা দুটো একসাথে হয়ে যাবে। সকাল সকাল চলে এসেছি তাই জন্য রং খেলার জন্য। ছোটোবেলায় আমি রং খেলতে ভীষণ ভয় পেতাম, কিন্তু আমার ছেলে মেয়ে দুটো এক্কেবারে ভয় পায় না, খুব মজা করে। প্রথম বছর থেকে খুব হোলি খেলে এরা, তো বছরের একটা দিন মিস হতে দেওয়া যায় না। মা বাবা হিসেবে এটা তো আমাদের কর্তব্য না, যে বছরের একটা দিন যেন ওরা খুব খুব মজা করতে পারে। সেই কারণেই যেন তেন প্রকারে জোগাড় করেছি এবং চলে এসেছি মজা করার জন্য। কেরালাতে এসেছি অনেক দিন হয়ে গেল। আগে তো জানতামই না যে এখানে কোথায় কি কিনতে পাওয়া যায়। সেগুলো জেনে উঠতে উঠতে অনেকটা সময় লেগে গেছে। এবছর তো জেনেও গিয়েছি কোথায় রং কিনতে পাওয়া যায়, তাই রং কিনে নিয়ে চলে এসেছি। রং নয়, এগুলো আবির। রং খেলার খুব একটা পক্ষপাতী আমি নই, আবির খেলাই পছন্দ করি। কেরালায় তো হোলি সেলিব্রেশন হয় না, তো আমরা যদি এই সেলিব্রেশনগুলো না করি আমাদের বাচ্চাগুলো জানতেই পারবে না যে আমাদের কী কী রিচুয়ালস আছে। বাংলার বাইরে থাকলেও মনে প্রাণে 100% বাঙালি, তাই বাঙালির সমস্ত ফেস্টিভ্যাল আমি সেলিব্রেট করি। বাচ্চাগুলো যাতে সবটা জানতে পারে, সবটা শিখতে পারে। ওরা বড় হবার পরে ওদের ইচ্ছা মতন তো সেলিব্রেট করবেই, যেটা ভালো লাগবে সেটাই করবে। বাড়িতে থাকলে হয়তো অনেককে রং মাখাতে পারতো বা অনেকেই ওদেরকে রং মাখাতে পারতো, এখানে তো সেই সুযোগ নেই। তাই আমরা বাড়ির কজন মিলেই খুব মজা করলাম। আমার ছেলেটা তো রং খেলতে খুব মজা পাচ্ছিল, কিন্তু সমুদ্রের জলগুলো দেখে ভীষণ ভয় পাচ্ছিল। ও খালি মনে করছে যে এই ঢেউগুলো ওর দিকে তেড়ে আসছে, ওকে কামড়িয়ে দেবে বলে। সে কারণে একটু প্রবলেম হচ্ছিল, ছুটে ছুটে শুধু পালিয়ে যাচ্ছিল, কিন্তু রং খেলতে ভারী মজা পাচ্ছিল। বাড়ির কাছে সমুদ্র হওয়া সত্ত্বেও সমুদ্রে কিন্তু স্নান আমাদের করা হয় না। হয়তো প্রতি সপ্তাহতেই আমরা সমুদ্রে আসি, কিন্তু স্নানটা খুব একটা করা হয় না, কারণ এখানে সকালের দিকে কেউ সমুদ্রে নাবেই না। এই যে এখন দেখো দুপুর প্রায় 11টা বাজতে চললো, কিন্তু সমুদ্রে কেউ নেই, শুধু আমরাই আছি। এখানের মানুষরা বিকালে আসে সমুদ্রে, আর সব সন্ধে পর্যন্ত স্নান করতে থাকে। আমাদের আবার ঠিক ওই টাইমটা পছন্দ নয় স্নান করার জন্য। ওয়েস্ট বেঙ্গলের সমুদ্র মানেই দীঘা, সেখানে তো জলে নামলে আর উঠতেই চায় না মন। কিন্তু এখানে দেখো জলে নেমে পুরো ফাঁকা। মেয়েটা বলছে চলো মা, তুমি আর আমি দুজন মিলেই নাচ করি। দুজন মিলেই জল ছুঁড়ে ছুঁড়ে একটুখানি খেলা করছিলাম। কিন্তু এইরকম একা একা কতক্ষণই বা ভালো লাগে, সে কারণে খুব বেশি সময় এখানে থাকা যায় না। তাই কিছুক্ষণ জল, কিছুক্ষণ রং, কিছুক্ষণ বালি। বালি ছুঁড়ে ছুঁড়ে অবস্থাটা করেছে। আমরা তো সমুদ্রে অনেকটা দূর অনেক হয়েছে নিয়ে খেলা করছে। তো তারপরে আমরা ভাবলাম যে একটুখানি হোলি হোলি, হ্যায়! বাবু বলো।